নমস্কার। আজ আমরা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে কিছু অংশ পাঠ করে শুনব। মা যে কী ছিলেন সেইগুলো আমরা এখন এই বই থেকে আলোচনা করব, কিছুটা অংশ হলেও শুনব। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মার, ভাবিয়া অবাক হই। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হইলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলিয়া দেবেন কে কি খাইবে, কত পরিমাণ, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। মায়ের কত দূরদৃষ্টি ছিল ভক্তদের উপর, সন্তানদের উপর, সেটা এই বই থেকে কিছু অংশ পাঠ করলে কিন্তু সত্যি বোঝা যায় মায়ের কত দূরদৃষ্টি, কত স্নেহ, কত ভালোবাসা ভক্তদের উপর, সন্তানদের উপর। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খাইয়া সন্তানদের এক তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। সন্তান না খাইলে মার মুখে কিছু যায় না। দক্ষিণেশ্বর কালীবাড়িতে একদিন অপরাহ্নে একটি ব্রাহ্মণ যুবক স্বহস্তে খিচুড়ি রান্না করিয়া দুইজন পৌঢ়া উপবাস ক্লিষ্টা নিষ্ঠাবতী ব্রাহ্মণ বিধবাকে পরিবেশন করিয়া খাওয়াইতেছে। অনেক দর্শনার্থী কৌতূহলাক্রান্ত হইয়া তাহাদের রান্না খাওয়া পর্যবেক্ষণ করিল। পরে তাহাদের মধ্যে সংশয় উপস্থিত হইল, যুবকটি বিধবাদ্বয়ের মধ্যে কাহার পুত্র। যুবক দুজনকেই মাতৃ সম্বোধন করিয়া পরমাদরে শ্রদ্ধা ভক্তি সহকারে খাওয়াইয়াছে। একজন অল্পবয়স্কা বাল্য বিধবা এই সম্বন্ধে প্রশ্ন করিলে সঙ্গিনী একজন পৌঢ়া তীব্রস্বরে উত্তর দিলেন, চোখ নেই, দেখতে পাসনি? যার পাতে পড়তেই গপ গপ করে খেতে লাগলো তার পেটের ছেলে কখনো হতে পারে না। আর যে পাতে খিচুড়ি নিয়ে বসে রইল, মায়ের যে মা কি করে, মা তো সবসময় তার সন্তানদের খাইয়ে তবেই তো মায়ের মুখে একটু অন্ন দিতে পারে সেই মা। তো সেই কথাই বলছে যে মা গপ গপ করে পাতে খিচুড়ি পড়তে খেয়ে নিল, সে কি তার পেটের ছেলে কখনো হতে পারে? আর যে পাতে খিচুড়ি নিয়ে বসে রইল ছেলের মুখের দিকে চেয়ে, ছেলে খেলে তবেই মুখে দিলে, তারই পেটের ছেলে। আমাদের জগৎজননীর কাছে থাকিলে নিত্য এইরূপ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ মিলিত। ভক্তি মার্গাশ্রয়ী ত্রিগুণাতীত মহাপুরুষ নাগ মহাশয় মায়ের বাড়িতে উপস্থিত, বাহ্য হুঁশ নাই বলিলেই চলে। মুখে অর্ধস্ফুট মা মা রব। মা ভোজনে বসিয়াছিলেন, খবর পাইয়া নিজের কাছে আনাইলেন, কাছে বসাইয়া স্বহস্তে নিজ পাত হইতে খাওয়াইতে লাগিলেন। সন্তান পরিতৃপ্ত, আশা পূর্ণ। এতদিনে দীনতার প্রতিমূর্তি দুর্গাচরণ নাগ, যিনি একজন সাধারণ লোককেও ভোজনে বসাইয়া স্বহস্তে ব্যজন করেন কিংবা জোর হস্তে তফাতে দাঁড়াইয়া কাতরভাবে অনুনয় বিনয় করিয়া ভোজন করান, তিনি আজ কাহার পাতে কাহার হাতে খাইতে বসিয়াছেন। আহারান্তে বিদায়কালে তাহার মুখে শোনা গেল প্রাণের আবেগে বলিতেছেন, বাপের চাইতে মা দয়াল, বাপের চাইতে মা দয়াল। প্রণাম নিও মাগো। মা এইরকমই হয়। জগতের সবার মাকেই প্রণাম। সারদা মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে শেষ করলাম।